শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? একটি নতুন দিনে নতুন সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে। চলুন তাহলে একটি নতুন দিন সবাই মিলে শুরু করি। আশা করি ঈশ্বরের কৃপায় সবার খুব ভালো কাটবে দিনটি, এবং আমারও যেন ভালো কাটে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকে কিন্তু খুব রৌদ্রোজ্জ্বল দিন, ভীষণ রোদ ঝলমলে দিন। আজকে সকালটা শুরু হয়েছে, তারপর জানি না সারাদিন কিভাবে কাটবে। হ্যাঁ, বর্ষার সিজন তো, কখন আবার আকাশটা মেঘে ঢেকে যাবে জানি না। আজকের ভিডিওটি কিন্তু স্কিপ না করে করে দেখবেন। হ্যাঁ, একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে, একদম স্কিপ করবেন না, ঠিক আছে বন্ধুরা? চলুন তাহলে সবাই মিলে শুরু করি আজকের দিনটি। দেখুন বন্ধুরা, আজকে কেমন রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ একদম ক্লিয়ার। এখন বর্তমানে 7:30 বাজে। হ্যাঁ, একদম আকাশ ক্লিয়ার। আর রোদ দেখেছেন, রোদ্দুর পড়ছে কেমন, একবারে কটকটে রোদ্দুরের দিন। ভালোই পুজোর আগে, ভালোই সবাই একটু রোদ্দুরে দিতে পারবেন সব জামা কাপড়। হ্যাঁ, যেগুলো আমরা করে থাকি ন্যাচারালি পুজোর আগে, একটু রোদে দেওয়া, ঘর পরিষ্কার করা, সেগুলো সবাই আজকে খুব ভালোভাবে করতে পারবেন। তাড়াতাড়ি সেগুলো রোদে দিতে শুরু করুন, কখন আবার মেঘ এসে ঢেকে দেবে তার কোনো ঠিক নেই, যাদের সুযোগ আছে রোদ্দুরে দেওয়ার। ঠিক আছে, চলুন দিনটি শুরু করি আজকে। বন্ধুরা দেখো, আজ আমি এই যে বড় বড় চিংড়িগুলো আনা হয়েছিল বাজার থেকে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, করে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি। মাথার ভেতর একটা ইয়ে থাকে, নোংরা থাকে, সেটা বার করেছি, এবং শিরাও পরিষ্কার করে নিয়েছি, শিরা কেটে বাদ দিয়ে, আর পাগুলো সব বাদ দিয়ে দিয়েছি যতটা পেরেছি। এসব শিরা কেটে পরিষ্কার করে নিয়েছি, মাথা পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, করে এগুলো বেশ বড় সাইজেরই চিংড়ি, এগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের চিংড়ি, বাগদা চিংড়িও বলা যায় না, খানিকটা গলদা চিংড়ি, তবে গলদা চিংড়ি একদম বড় বড়োর থেকে একটু ছোট সাইজের। আর কতগুলো চিংড়ি এনেছিল লাউ চিংড়ি খাওয়ার জন্য, সেগুলোর মধ্যে থেকেও বড় বড় যেগুলো, সেগুলোও আমি এতে নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেছে বেছে বড় বড় সাইজগুলো নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও আমি শুকনো লঙ্কার গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দেবো, দিয়েও কিন্তু মাখিয়ে নেব। আর এদিকে দেখো, ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। হ্যাঁ, আর মিক্সিতে এইটা আমি পেস্ট করে নেবো। এই যে একটু টমেটো, পেঁয়াজ, একটু দারুচিনি আর আদা। আর তোমরা অনেকে রসুন দাও, কিন্তু রসুনটা আমি চিংড়ি মাছে বা যে কোনো মাছই আমি দিই না, একমাত্র লোটে মাছের ঝুড়ো করতে গেলে আমি একটু রসুন ব্যবহার করি, তাছাড়া কোনো মাছই। আর নিজস্ব চিংড়ি মাছের তো একটা নিজস্ব স্মেল রয়েছে, রসুন দিলে আমার মনে হয় সেই স্মেলটাতে একটু ঘাটতি পড়ে যায়, যার জন্য আমি রসুন ব্যবহার করি না, আর কোনো মাছেই আমি রসুন ব্যবহার করি না। এই রেখেছি। আর এদিকে আমি এই যে তোমার এই সানরাইজের এই প্রন কারি পাউডার অল্প একটুখানি গুলে রেখেছি। হ্যাঁ, জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে কোকোনাট পাউডার, কোকোনাট মিল্ক, এইটিও বাজার থেকে কিনে এনেছি, কেননা অনেক সময় বাড়িতে না কোকোনাট কুড়ে সেটা দুধ বার করা একটা ঝামেলা হয়ে যায় একার পক্ষে, যার জন্য আমি একটুখানি বলেছি শর্টকাট পদ্ধতিতে আজকে মালাইকারি করবো চিংড়ি মাছের, তো আমি এটাও কিন্তু ভিজিয়ে রেখেছি। এই দুধটা, মিল্কটা একটুই সদুষ্ণ গরম জলে এখান থেকে প্যাকেট থেকে বার করে আমি এটা গুলে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার উপকরণ। এবার আমি এটা পেস্ট করে নেব। হ্যাঁ, দেখো আমি কিন্তু ওই টমেটো, আদা আর তোমার দারুচিনি, হ্যাঁ, আমি কিন্তু পেস্ট করে নিলাম, একটা পেঁয়াজ দিয়ে আমি এটা পেস্ট করে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ওটাও এই চিংড়ি মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছ হাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু আমি পেস্ট করে নিলাম এর মধ্যে, আর কি মাখিয়ে নিলাম। নুন হলুদটা আগেই মাখানো ছিল, এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে এর গায়ের ওপর মাখিয়ে নিলাম। যথারীতি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, দেখে নাও কড়াইটা তেতে গেছে। এটা কিন্তু সর্ষের তেলে হবে। পরিমাণ মতন আমার তো চিংড়ি মাছের পরিমাণ দেখলেই তোমরা, এবার পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হোক। তেলটা কিন্তু গরম হয়েছে, এবার আমি ফোড়নটা একে একে সব দিয়ে দিলাম।
আমি জানো তো, আমার তো বাড়ির মানুষ না ঝাল খেতে পারে না, প্রতিটা ভিডিওতেই আমি বলি, এটাতেও বলছি। এই শুকনো লঙ্কাটা জাস্ট স্মেলের জন্য দিলাম, পরে কিন্তু আমি রান্নার সময় এটা তুলে নেব। এই যে অলরেডি আমি এটা তুলে নিলাম, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এই চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। খোলা সমেত আমার বাড়ির মানুষ খাবে না, তার জন্য আমি খোলা ছাড়াই কিন্তু এটা একটু অল্প একটু নেড়ে নেব। জাস্ট কি বলবো, বেশিক্ষণ নাড়লে কিন্তু হবে না, সামান্য একটু নাড়তে হবে। বেশিক্ষণ নাড়লে চিংড়ি মাছের নরম ভাবটা কিন্তু চলে যাবে। এর আগেও আমি তোমাদের বলেছি, চিংড়ি মাছের যে একটা সফট ভাব, শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, যার জন্য কিন্তু এটা বেশিক্ষণ নাড়া যাবে না। এপিট ওপিট করে খুব অল্প সময় এটা নাড়তে হবে। মাছটা দেখো কাঁচা অবস্থায় নেই, কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে। হ্যাঁ, এইরকমভাবে অল্প একটু নাড়াচাড়া করে আমি তুলে নিলাম। এবার কড়াইতে কিন্তু আমি এবার এই মশলাটা দিয়ে দেবো, যেটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এবার দেখো মশলার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম সামান্য, কেননা নুন দিয়ে মাখানো রয়েছে চিংড়ি মাছটা, বেশি নুন দিলাম না। তোমরা কিন্তু একটু চিনি দিতে পারো এই অবস্থায়, আমি কিন্তু চিনি ব্যবহার করি না বলে আমি চিনি দিলাম না। আর নারকেলের দুধটা রয়েছে, ওটা তো একটু মিষ্টি মিষ্টি, ওই জন্য কিন্তু আমি আর চিনি এখন দিলাম না। পরে একটু চেখে দেখে নেব, দেখে আমি চিনির বদলে যেটা দিই বা নুনটাও চেখে নেব, তখন সেটা পরে দেওয়া যাবে। তোমরা এখনই দিয়ে দেবে একটুখানি চিনি। এবার এটা নাড়াচাড়া করে কষাতে হবে মশলাটাকে। দেখো এটা কষানো চলছে, এই অবস্থায় আমি এই মিক্সি ধুয়ে জলটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ দেখো কষানো হয়ে গেল। এবার কষানো হয়ে যাওয়ার পর আমি যে এখানটা একটা কারি মশলা, প্রন কারি মশলা রেখেছিলাম জলে গুলে, ওটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি কিন্তু এই নারকেলের দুধটা দিয়ে দিই। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন নারকেলের দুধটা আমি দিয়ে দিই। এবার এটা একটু নাড়াচাড়া করতে হবে, একটুখানি নাড়াচাড়া করতে হবে। নারকেলের দুধ দেওয়ার পর দেখুন এই অবস্থা হয়েছে, এটা রান্না অলরেডি হয়ে গেছে। এবার আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী আপনারা এমনি দুধ, জাস্ট মিল্ক আর কি, গরুর মিল্ক, কাউ মিল্ক দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কেননা হেভি হয়ে যাবে, রিচ হয়ে যাবে। তার জন্য আমি অল্প একটুখানি জল দিলাম, আমি জলই দিলাম। জল দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, হ্যাঁ 2 মিনিট ফুটে গেল। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব, বড় মাছ, মেজো মাছ, সব রকম মাছটাই আমি দিয়ে দেবো। দারচিনিটা, থালার উপর যে জুসটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা খুব টেস্টি হয়, এটা স্মেলটা খুব ভালো হয়, ওই জন্য এটা কিন্তু দিয়ে দিলাম ওতে। এবার এটা একটু রান্না হতে দিতে হবে, একটু রান্না হবে, একটু অল্প আঁচ কমিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, অল্প আঁচটা কিন্তু কমিয়ে একটু রান্না হোক। ঢাকনা খুলে দেখি ফুটছে। এবার একটুখানি মাছগুলোকে উল্টে দিতে হবে, একটা পিঠ হয়েছে আর একটা পিঠ করে সব কটা একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। হ্যাঁ, একটু উল্টে পাল্টে দেবেন সবাই। আবার একটুখানি রান্না হোক, উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় প্রায় হয়ে গেছে। নামাবার আগে আমি একটু গোলমরিচের গরম মশলার গুঁড়ো একটুখানি অল্প করে ছড়িয়ে দিলাম, খুব অল্প করে। আর দিলাম একটুখানি ঘি, অল্প করে পরিমাণ মতন একটুখানি ঘি দিয়ে দিলাম।
এবার কিন্তু অলরেডি আমার ডান। দেখেছেন গ্রেভিটা কেমন হয়েছে, মালাইকারির গ্রেভি। অনেকে কাজু বাদাম বাটা দেন বা আরও কিছু হয়তো বাটা দেন, কিন্তু এই গ্রেভিটাই যথেষ্ট। এর থেকে বেশি গ্রেভি কিন্তু খুব একটা ভালো লাগবে না, বা ওটা হেভি হয়ে যাবে, রিচ হয়ে যাবে জিনিসটা, তাই না? এবার আমি এটা নামিয়ে নেব পাত্রে। আমার কিন্তু অলরেডি ডান। আমার ভীষণ চটজলদিভাবে আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ডান হয়ে গেল। এবং এই যে দেখছেন আপনারা, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া সব থেকে তৃপ্তি সহকারে হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তাহলে এটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর নুন আর মিষ্টিটা আপনারা নিজের নিজের পছন্দ মতন কিন্তু একটু নামাবার সময় চেক করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তাহলে টাটা বন্ধুরা। আজকে কিন্তু শুভরাত্রি, সন্ধ্যাবেলায় আমি আসতে পারিনি। হ্যাঁ, শুভ সন্ধ্যা করতে আপনাদের কাছে। শরীরটা আজকে একদম পারমিট করছিল না, জানেন তো। মনে হচ্ছিল একটু শুয়েই থাকি বা একটু আলসেমি করে একটু বসে থাকি, যার জন্য আর ইচ্ছে হলো না আসতে, আসিনি। একবার রাতে ডিনার নিয়ে আপনাদের সামনে এলাম। একটু লুচি ভাজলাম, আর এই যে লাড্ডু, বিশ্বকর্মা পুজোর প্রসাদ এটা, আর এই মিষ্টি ছিল, একটু সবজি, হ্যাঁ, এই দিয়ে আজকে ডিনার পর্ব সারছি। বৃহস্পতিবারে তো লুচি পরোটা চাই, মানে আমার কর্তার, তা না হলে হবে না। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই ডিনারেই আজকে শুভরাত্রি জানিয়ে দিলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আর আমার আলাপিমন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা ছাড়া আর কাকে বলবো বলুন? রোজই এক কথা বলবো, রোজই শুনবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, স্কিপ না করে করে। আর গলদা মাছের মালাইকারিটা কেমন হয়েছিল, কেমন লাগলো সেটা বলবেন। ভালোই হয়েছিল। আমি নিজের কথা বলছি, কিন্তু মিস্টারও বলেছে খেয়ে খুব ভালো হয়েছিল, একদম রেস্তোরাঁ স্টাইলের। ঠিক রেস্তোরাঁও বলবো না, ওরা তো ক্রিম টিম অনেক কিছু দেয়, ঘরোয়া স্টাইলের, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, বেশি রিচও হয়নি। আমি তো আপনাদের বলেইছি করার সময়, রান্না করার সময়, যে বেশি কিছু দিয়ে আমি কাজু বাদাম বাটা দিয়ে করিনি, নর্মালের ওপরই করেছিলাম। খেতে কিন্তু খুব টেস্টফুল হয়েছিল। আর রাতের ডিনার নিয়ে আপনাদের সাথে গুড নাইট জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। টাটা।